আরে তো চিন্তা করিস না, আল্লাহ তো একজন আছেই উপরে, আর আমরা তো আছি তো গো পাশে, একটা ব্যবস্থা হয়েই যাবে। ভালো চাস তো একলা একলা কলেজে যা, আমার সোহাগের থেকে দূরে থাক। মামা চল্লাইছি, হৃদয় ইজ ব্যাক। শয়তানের বাচ্চারে কি করতে শুনছস? ভাবি কথাবার্তা একদম সাবধানে কইও। আলম ভাই, আপনারা দেখি চেয়ারম্যানের রোগে ধরছে। সেই সকাল থেকে টাকা নিয়ে ঘুরতেছি। আর শোনো, কাকাকে বোঝাও। এই জান্নাতের বাপ, চলো আমি তুমি জান্নাত কাইলি যাই। চলো, এই টাকাটা পাইলে চুরির ক্ষতি পোষায় যাব, সংসারে অভাব অনটন কমবো। সারা জীবন অনেক কষ্ট করছি, এই টাকাটা যদি পাই বাকিটা জীবন একটু আরামে এসে কাটাইতে পারবো। ঠিকই কইছ। কিরে মা, কাল কখন যাবি? কাল সকালের দিকে গেলে ভালো হয়। কিরে তুই কিছু কস না কেন? জান্নাত মা, চলো না, টাকাটা পাইলে তুমি আমি জান্নাত কক্সবাজার থেকে ঘুরে আসি। এইটা কিন্তু তুমি মন্দ কও নাই। কিরে মা, কক্সবাজার যাবি তো? 5 লাখ টাকা অনেক কম হয়ে যায়। 5 লাখ টাকা কেন, 5 কোটি টাকা দিলেও আমি এসব 2 নাম্বারি কাজের ভিতর নাই। আমারে তোমরা মাফ করো। ও মা গো, ও মা, মা গো। কি হয়েছে তোমার? আল্লাহ গো, কি হলো তোমার? জান্নাতের মা, আমি মনে আর বাসুম না। আমার জানি কেমন লাগতাছে, এত টেনশন নিয়ে বাইসে থাকা যায়। ও মা গো, ও মা। তুমি একটু স্থির হও, একটু ঠান্ডা হও, কিছু হইব না। দাঁড়াও, আমি পানি ঢালার ব্যবস্থা করতেছি মাথায়। আব্বা তুমি একটু শান্ত হও, আমি দাদিরে পাঠাইতেছি। এই মাইয়া কথা শুনবো বলে মনে হয় না, বৃথা চেষ্টা করতেছি। তুমি না আমারে তাবিজ করছিলা, ওই তাবিজে কি আসলে কোনো গুণ আছে? কাম কাজ হয়? হ, শুনছি গুণও আছে, কাজও হয়। তাহলে এক কাম করো, একটা তাবিজ আইনো, আর না তোমার মাইয়ারে তাবিজ যেমনি হোক একটা ব্যবস্থা করতে হবে। আরে আলো, কি খবর? কই যাইতেছো? কি ব্যাপার, তোমার মন টন খারাপ নাকি? আর ভাই থাকা সবসময় কি মন মানসিকতা একরকম থাকে নাকি? তা আপনি এরকম লোকজন না কই যেতেছে? আরে গ্রামের রাস্তায় একটু হাঁটতে বাইরে আছি, আর তুমি তো জানো আমি একটু বেশি কথা কই। তার সাথে যদি কেউ না থাকে কথা কম কিভাবে? তাই সোহাগ বাবাজি হৃদয় রতনগনিয়া বের হয়েছে। এই একজন সাথে নিলে কি জানি কয় ইংরেজিতে? বোর ফিল করা। ও হা হা, বোর ফিল করব। উচ্চ শিক্ষিত মানুষ সাথে থাকলে কত সুবিধা। তা তোমরা কেমন আছো? তোমাদের ওই চেয়ারম্যান বক্কর ভাই কেমন আছে? কি যে চাপের মধ্যে আছি ভাই। বাবর ভাই, আপনি কিন্তু কঠিন খেল দেখাইছেন। আপনি পোস্টারিং করার পর থেকে চেয়ারম্যান ভাইয়ের অবস্থা খুবই খারাপ। বাবর ভাই, কেউ না জানো, আমি কিন্তু ঠিকই জানি যে কামটা আপনি করছেন। তাই পোস্টারে ভালো কথাই লিখছেন, ঠিক কথা লিখছেন, সত্য কথা লিখছেন। এই আলম, এইসব বানাই বানাই কইতাছো? কিসের পোস্টার আর কি কইতাছো তুমি? ওইসব পোস্টারিং আমি করি নাই। খবরদার আলম, এসব আজে বাজে কথা আর কোনো সময় কইবা না। ও তাই না? ঠিক আছে, জান ভাই, আপনি আপনার কাম করেন, গ্রামের প্রকৃতি দেখে বেড়ান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত ফাতরা টাইপের লোক, এসব লোক থেকে খুব সাবধান। জি স্যার। সোহাগ, এসব সারটার বল আমার একদম পছন্দ না। কাকা বলো আপন মনে হয়। চলো যাই।
ভাইজান, কি হয়েছে আপনার? মন খারাপ কেন? না, মেয়েটারে বিয়ে দিতে পারলাম না। আর জানি শরীরটাও বেশি ভালো লাগতেছে না। কি হয়েছে আপনার? ডাক্তার দেখাইতে হইব? না, ডাক্তারের কাছে যাওয়ার মতো তেমন কিছু হয় না। মেয়েটার জন্য খুব চিন্তা হয়। ভাইজান, ভুল সিদ্ধান্ত নেওয়ার চাইতে মেয়ে ঘরে থাকাই অনেক ভালো। ভাইজান, আপনারে একটা কথা কওয়ানোর আছিল। অনেক দিন হয়েছে এই বাড়িতে আইছি, এখন তো আমার যাওয়ান লাগবে। জোসনা, তোর যদি খুব বেশি অসুবিধা না হয় আর কয়টা দিন এখানে থেকে যা। তুই চলে গেলে খুশি বাড়িতে খুব একা একা থাকে। তাছাড়া আমি মায়েরটারা বাড়িতে একা রেখে গেলে খুব টেনশন হয়। কেন, তোর কোনো অসুবিধা আছে? না না, তেমন কোনো অসুবিধা নাই। ওই আরিফার বাপে, আচ্ছা হের কথা আপনি বাদ দেন। এই নে ধর, আরো লাগলে কইস, লজ্জা পাইস না। যাই, নামাজটা পড়ে আসি। আচ্ছা ঠিক আছে। ফুপু, হ্যাঁ আব্বারে কথাটা কইছো? হ কইছি, কিন্তু তোর বাপে তো তরুণের কথাই শুনতে পারে না। তুই অত চিন্তা করিস না, একটু ধৈর্য ধর। তোর বাপের রাগটা একটু থামুক, তারপরে তোর বাপের শক্ত করে ধরে নি। আচ্ছা ঠিক আছে। আনছি। সোহাগ, কেমন আছো? কই যাও? ভালো আছি, বাড়ির দিকে যাইতেছি। দফাদার কাকা ছুটি দিয়ে দিল তো। লাঞ্চ করছো? না, কাকি অনেক জোরাজোরি করছে, কিন্তু আমি খাই নাই। বাড়ি যাই খাবো, বাড়ির খাবার না খাইলে পেট ভরে না। সোহাগ, এটা কিন্তু ঠিক না। তার মানে কি, তোমার আম্মা অনেক মজা করে রান্না করে আর আমার আম্মা ভালো রান্না করে না? আরে তবা তবা, বিষয়টা এরকম না, কাকির রান্নাও ভালো। এরপর থেকে যদি বাড়ি এসে আর না খাওয়া যাও, তাহলে কিন্তু আম্মার কাছে কয়া দিব। কি কইবা? এই যে আমার রান্না তুমি খাইতে পারো না, তোমার পেট ভরে না। লতা, আমি তো এমন কিছু বলি নাই। আচ্ছা প্লিজ, এরকম ছেলে মানুষই করো না। এরপর থেকে আমি খায়া যাবনি। আর তন্নি কি গেছে বাড়ির দিকে? সোহাগ, তন্নির কথা তো কইতে পারুম না। ছুটির পর তন্নির এত টানাটানি করলাম যে চল বান্ধবী আমার সাথে, ও আসলো না। সোহাগ, তন্নির না অনেক অহংকার। কতক্ষণ একটা মানুষের সাথে সাইদা সাইদা কথা কওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আমি ওরা বুঝাই কইতাছি। সরি, আমার ফোন সাইলেন্ট করেছিল। এরপর ফোন দিবা আমি বুঝতে পারিনি। ইটস ওকে, এমনটা হতেই পারে। তরুণ, তোমাকে ফোন দিয়েছিলাম একটা জরুরি কথা বলার জন্য। কি ব্যাপার? কিভাবে যে বলি, মানে বিষয়টা খুব সেনসিটিভ। আচ্ছা, সেনসিটিভ বিষয়টা কি? আমার ভুলও হতে পারে, মানে যা বলবো অনুমান করে বলবো। আমার মনে হয় আব্বার দোকানে চুরি হয়নি। আমারও তেমনটাই মনে হয়। মানে ওনার দোকানে যে মনে হইলো সবকিছু ঠিকঠাকই আছে, শুধু জিনিসপত্র একটু এলোমেলো। আচ্ছা, তোমার এমনটা মনে হয় রিজনটা কি? প্রথমত মামলা করতে না চাওয়া, দেন আম্মার সাথে সাথে আব্বাও অসুস্থতার ভান ধরছে। আই গেস ভান, ভুলও হতে পারে। আর তাছাড়া আজ দোকানে চুরি হয়েছে,
এমন সময় আব্বা আম্মা আমাকে একটা অফার দিচ্ছে, তাই আমার মনে হচ্ছে এই চুরির ব্যাপারটা সাজানো, আমাকে মানসিক চাপে ফেলার জন্য। অফারটা কি জানতে পারি? তুমি যদি না বলতে চাও অসুবিধা নেই। আমি যদি খুশির বাবাকে গিয়ে বলি তোমার আর খুশির বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তাহলে আমি 5 লাখ টাকা পাবো। আব্বা মনে করে 5 লাখ টাকা পেলে সে চুরি হওয়া দোকানের নতুনভাবে শুরু করতে পারবে, অভাব অনটন দূর হয়ে যাবে। 5 লাখ টাকা? এত টাকা কে দিবে? শুনছি খুশি দিবে, কিন্তু আমি এই শর্ত মানিনি। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। শর্তটা মানলে 5 লাখ টাকা পাইতাম। 5 লাখ টাকা কিন্তু কম অ্যামাউন্ট না। বললাম তো আমার টাকা চাই না। তরুণ, তুমি আর সোহাগ ভাই আবার দোকানে চুরি হওয়ার বিষয়টা দেখো, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ। ওকে, থ্যাঙ্কস। নে তোর আমি কতবার ফোন দিচ্ছি, ফোন ধরছ না কেন? ফোন দিছিলা? এখন জিজ্ঞেস ফোন দিছিলা? ও, ক্লাসের টাইমে ফোন সাইলেন্ট করে রাখছিলাম, দেখি নাই, সরি। আচ্ছা, তোর মুখ এরকম বেজার কে? কিছু হইছে? কিছু না, এমনি ভালো লাগতেছে না। কলেজ থেকে কি তুই একাই আইতেছস? হ্যাঁ, একাই। কেন? তোরে বারবার না কইছি যে তুই কখনো একা আইস না, তুই আর লতা একসাথে আহিস, তুই কথা শুনতেছস না কেন? বারবার কথাটা ঠিক না। ও গাছারা ভাবে একবার জিজ্ঞেস করছে বাড়ির দিকে যাবো কিনা। আমি কইছি হ যাবো, একটু দেরি হইব। এছাড়া লতার লগে আমার আর কোনো কথা হয় নাই। বুঝলাম না, তুই কি নিজে জমিদার হয়ে গেছস নাকি তুই জমিদারের বেটি? কত তুমি আবার বকাবকি করতেছো কেন? কি করছি? লতা তোরা জিজ্ঞাসা করছে বাড়িতে যাবি কিনা, তুই কবি যে হ যামু, তুই কইছিস তোর নাকি দেরি হইব, তুই এই কথা কই ওরা অ্যাভয়েড কেন করছিস? আমি ওরে অ্যাভয়েড করি নাই। হইছে কি? হইছে, আর কথা কইতে হইব না। লতা আমার সব কইছে, নেক্সট টাইম যেন এগুলো আমি না শুনি। দুইজন একসাথে আবি, চল বাড়িতে চল। আমি গরিবের মাইয়া তো, আমার কথার কোনো দাম নাই। আমার কথা কেউ বিশ্বাসই করতে চায় না। এই যে আবার অপ্রাসঙ্গিক কথাবার্তা শুরু করছিস, চল বাড়িতে চল। চেয়ারম্যান সাহেব, আমি একজন কবি, বিশ্ববিখ্যাত কবি। আপনি জানেন বিদেশে কবিদের কত সম্মান করে। বিদেশের কবিরা কবিতা লেখে ইংলিশে, আর তুই লেখস বাংলাতে। আরে বেটা, বাংলার কবি কো খাওয়া আছে? ভালো করে পাটি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার মতো একজন বিশ্ববিখ্যাত কবিরাতে পাউটি পাইতেছেন, কাজটা একদম ঠিক করতেছেন। গোপন সূত্রে খবর পাইছি বাবর আলী তোর জায়গায় তার ভাগিনারে রাখছে। বাবর আলীর কাছে তোর কোনো খাওয়া নাই, তোরে যা কমু তাই শুনবি। প্রয়োজন বোধে বাথরুম পরিষ্কার করবি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। যা, তুই এখন বাড়ি যা, আর ওই গরুর ঘাস কাটবি। তা চেয়ারম্যান ভাই, অনেক দিন ধরে তো বেলির লগে কথা কইতাছেন, ডেটিং করতেছেন, তা কেমন বুঝতেছেন? ঠিক আছে, ভালো। বাহ, চলে। ভাই, তাইলে বিয়ের দিন তারিখ ঠিক করি কি কন? না না, এখন না। চেয়ারম্যান ভাই, এখন না তাইলে কখন? আপনার যা বয়স তাতে কিন্তু প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। তোমার আর আমার বয়সের পার্থক্য বড় জোর 7-8 বছর। তুমি তো এখনো বিয়েই করো নাই, আর করতে পারবা বললেও তো মনে হয় না। আচ্ছা বাদ দাও, নতুন সিদ্ধান্ত নিছি, ইলেকশনের আগে কোনো বিয়া শাদী করুম না। কি কন ভাই? কিন্তু আমরা তো অলরেডি বেলিরে কথা দিয়া ফেলাইছি, সামনের সপ্তাহে বিয়ে। কইছো যখন পিছায় দাও, এক কথা বারবার কইতে ভাল লাগে না। চলো, এটা জরুরি কাম আছে। করেন। জহির, তোমার দোকানে চুরি হইছে, অথচ আমি এটা লোক মারফতে শুনতে পাইলাম। আফসোস,
তোমরা আমারে পর মনে করো। সামান্য চুরি হয়েছে, তাই আপনারা বলি নাই। অল্প কিছু মালামাল চুরি হয়েছে। না কাকা, আব্বা মিছা কথা কইতাছে। 2 লাখ টাকা চুরি হয়েছে। 2 লক্ষ টাকা? জহির, কেস টেস করছো? না না, কেস টেস কিছুই করিনি। কপালে চুরি আসিল, তাই হয়েছে। জানের উপরে দিয়া না যায়া মালের উপরে দিয়া গেছে। ভালো করছো, বিষয়টা আমি দেখতে পাচ্ছি। চোর কেমনে ধরতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। থাক, বাদ দেন চেয়ারম্যান ভাই, কিছু করার লাগবো না আপনার। জহিরের বউ বেশি বুঝছো না। আজ তোমাকে দোকানে চুরি হয়েছে, চোর ধইরা মাইন না দিলে আরেকদিন আরেক দোকানে চুরি হইব। তোমরা কোনো চিন্তা করো না, যা ব্যবস্থা করার আমি করতে আছি। কাকা, আপনি যদি আমার আব্বার কষ্টের টাকাগুলো উদ্ধার করে দিতে পারেন তাহলে আমাকে অনেক উপকার হইতো। আমার লোকজন কাজ শুরু করে দিছে। আজ উঠি, চোর ধরতে পারলে ফোন দেবো। হ্যালো গাইস, আমি আছি আরসিবিডি রাশেদ চৌধুরী আপনাদের মাঝে। কালকে আমার দোকানের ভিতরে চুরি হয়েছে, বিষয়টা আপনাদের লগে শেয়ার করতে আজকে আইছি। দুঃখিত গাইস। আসসালামু আলাইকুম কাকারা। ওয়ালাইকুম আসসালাম। বসেন, চা খাইবেন? রাশেদ, শুনলাম দোকানে নাকি চুরি হয়েছে কত রাতে? দোকানের মালামাল তেমন নিতে পারে নাই, তবে ক্যাশের সব টাকা পয়সা লয়ে গেছে। কত টাকা? সেটা তো আমি কইতে পারবো না। জহির কাকার কাছে ক্যাশের চাবি থাকে, হ্যাঁ কইতে পারবো। তালা ভাঙ্গা চোর দোকানে ঢুকছিল? হ্যাঁ। আলম ভাই, তেমন কিছু নাই, খালি টাকা পয়সা নিচ্ছে। চোর মনে হয় কাছের কেউ হইব। এই লিটন মামা আলম কাকা, আপনারা কি চা দিমু, দুধ চা না লাল চা? রাখ, লাল চা দুধ চা। আচ্ছা, তুই তো দোকানেই থাকস, তুই থাকতে এরকম চুরি হইলো, আশেপাশে কোনো লোক টের পাইলো না, শব্দ পাইলো না, ঘটনা কি? আমি কেমনে কমু? কাল রাতে তো আমি দোকানে আসছিলাম না, বাড়িতে গেছিলাম। কাকা, কি চা খাইবেন, লাল চা না দুধ চা? দুধ চা, রং চা না? সাড়ার না, দোকান বন্ধ কর, চল আমার লগে। কাকা কি কইতাছেন? দোকান বন্ধ কর মুখে? ওই, তুই বেশি কথা বল না, একদম হাফর উপর কিন্তু ভেঙে গেলাম। আমার নাম লাগাইছাও আসছি, সিগনেচার না, একদম ঢুকাই দেবো। চল চল আমার লগে। কাকা আসেন। কাকা কাকা সোহাগ, তরুণ, তোমার কাকার দোকানে চুরি হইল, অথচ তোমরা কেউ আমারে জানাইলা না। তাই স্বেচ্ছায় আমি নিজেই চলে আসে। ছোট কাকা জানাইতে মানা করছে, মামলা করতেও মানা করছে। আরে বাবা, জহিরের কি মাথা ঠিক আছে? কথা আছে না, মাল যায় যার, ইমান যায় তার। জহির তো পাগল হয়ে গেছে গা। 2 লক্ষ টাকা চুরি হয়েছে, এটা কি একটা তামাশার কথা? চেয়ারম্যান সাহেব, এখন আপনি একটু ছোট কাকারে বুঝায় দেখেন যে মামলা লেগে রাজি করাতে পারেন কিনা। কিসের মামলা? গ্রামে পুলিশ এলে গ্রামের ইজ্জত থাকবো? আমার লোক কাজে লেগে গেছে, 1 ঘন্টার মধ্যে চোর খুঁজে বাইর করব। দিছে চোর ধরছো? আচ্ছা ঠিক আছে, ইচ্ছা মতন মাইর দাও, আমি আইতাছি। আলহামদুলিল্লাহ, চোর ধরা পড়ছে, এইবার স্বীকার করব। চেয়ারম্যান সাহেব, চোরটা কেডা? কি আবার রাশেদ? রাশেদ চোরায়? না না, রাশেদ চুরি করতে পারে না, ও অনেক ভালো পোলা। চেয়ারম্যান কাকা, আপনি রাশেদ সাইরা দিতে কোন? রাশেদ চুরি করছে এইটা আমি বিশ্বাস করি না। তোমরা তো অধৈর্য হইছো কেন? একটু কড়া করে জিজ্ঞেস করতে দাও, দেখবা সব সুর করে স্বীকার করবো। চেয়ারম্যান কাকা, রাশেদ ছোট কাকার লগে 3টা বছর ধরে আছে, ওই চুরি করতে পারে না, ওরা সাইরা দেন আপনি। শোনো, তাকে এমন একটা জিনিস দেখলে সবারই লোভ লেগে যায়। চলো। সোহাগ, চেয়ারম্যান দুনিয়ার খারাপ লোক, চল।
আমার কাকার কাছে যাই, রাশেদ উদ্ধার করতে হবে। চল চল রাশেদ জহিরের দোকানে চুরি করছে? না না, আমি বিশ্বাস করি না রাশেদ চুরি করছে। সময় থাকতে স্বীকার কর, তাহলে জানে বাচ্চা যাবে। হ্যাঁ, যদি ইলেকশনের পরে বিয়ে করে আমাদের সমস্ত প্ল্যান বেচতে না যত যোগে যাবে। ইজ্জত ভাই কি বলবেন, তাড়াতাড়ি বলেন। বাড়িতে ফুফাত ভাই হৃদয় আইছে। লতা, সর্বনাশ হয়ে গেছে। সোহাগের কাকা জহির ওনার দোকানে চুরি হয়েছে। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter,